একদম ব্যান্ড কলার ঘুরিয়ে পাইপিং সামনে কিভাবে আনবেন বুঝতে পারতেছেন না বা দিতে পারতেছেন না, মন চাইলো তো আসুন দেখে নে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে আমি একটা সাধারণ জামার মতো কেটে নিয়েছি, তারপরে আপনাদেরকে আগেও বলছি এখনো বলতেছি যে জামার মধ্যে আপনারা ব্যান্ড কলার দিবেন সেই জামার পুরটা একটু বেশি মাপ দিয়ে কেটে নেবেন। তো আমি এই যে প্রথমে দেখছেন 3 ইঞ্চি পরিমাণ একটু গোল করে কেটে নিয়েছি, তারপরে একটু রাউন্ড শেপ দিয়ে এটা 7 ইঞ্চি পরিমাণ, মানে ওইটুকু পরিমাণ আমার গলার মাপ। তো আমি এইটুক পরিমাণ ব্যান্ডটা দিব, 7 ইঞ্চি যেটুক 3 ইঞ্চি গোল কাটছে ওইটুক ব্যান্ডটা দিব আমি। তো আপনারা স্ক্রিনে আশা করি দেখতেই পারতেছেন, স্ক্রিনে দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি একটা ফিউজিং কেটে নিয়েছি, ফিউজিংটা আমি ওই গলার মধ্যে বসায় নেব যাতে একটু এতে করে একটু গলাটা শক্ত হয়। তবে আপনারা স্কিপ করতে পারেন, এটা না দিলেও সমস্যা নাই। তো আমি আয়রনের সাহায্যে এটা বসিয়ে নিব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। পেজটা ফলো দেওয়া না থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন। আর যারা অলরেডি আমার পেজটা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর আমি এই যে শোল্ডারটা লাগিয়ে নিব। আমি আয়রনের সাহায্যে এটা বসিয়ে নিয়েছি। শোল্ডারটা লাগানোর পর আমি মাপ দিব যে এটা ব্যান্ডটা আসলে কয় ইঞ্চি। তো আমি মাপ দিলাম ব্যান্ডটা 13 ইঞ্চি। আমি আগেই ব্যান্ডটা কেটে নিয়েছি। আমার ব্যান্ড কাটার ভিডিও দেওয়া আছে পেজে, আপনাদের যাদের লাগবে প্রয়োজন হবে দেখে নেবেন কষ্ট করে। তারপর আমি ব্যান্ডটা উল্টিয়ে নিলাম। উল্টানোর পরে আমি এটা লাগিয়ে নিব। আমি যে পাইপিংটা এখন করব সেটাকে বলে বিট পাইপিং। পাতি পাইপিং এর ভিডিও আমার পেজে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আসলে পাইপিং অনেকভাবেই করা যায়, অনেকে অনেকভাবে করে। তো আপনাদের যেরকম সুবিধা হবে, যেভাবে সুবিধা হবে আপনারা করবেন। তবে যেটা যেভাবে দেখাচ্ছি এটা এইভাবে করলেই আসলে গলাটা সুন্দর হয়। তো ব্যান্ড আপনারা আশা করি কিভাবে লাগায় আপনারা জানেন। তারপর ওইখানে যেভাবে দেখছেন স্ক্রিনে দেখা যাচ্ছে ওভাবে দেখে বোঝার চেষ্টা করবেন। পরবর্তীতে আপনারা কিরকম ভিডিও চান, কি ধরনের ভিডিও চান কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের মতামত মতো ভিডিও দেওয়ার। তো তারপরে আমি এই যে ব্যান্ডটা লাগিয়ে নিলাম ঘুরিয়ে, এটা উল্টা পাশের থেকে ভাব পাশে আসছে ব্যান্ডটা, এইভাবে লাগায়। তারপর আমি পাইপিংটা কেটে নেব। এই যে পাইপিংটা দেখতেছেন কোনায় কোনায় কিন্তু মিলবে না, যে কোনা মোটা সেই কোনার দিকে চিকন একটা দিয়ে তারপরে এইভাবে মিলাবেন, তারপরে এই যে পাইপিংটা সোজা হবে। আর যদি কোনায় কোনায় মিলাতে যান তাহলে পাইপিংটা কখনোই সোজা হবে না। তো তারপর আমি পাইপিংটা নিচের দিকে দিয়ে বডির পার্টটা উপরের দিকে দিয়ে, তো আপনারা এভাবে ধরে আস্তে ধীরে একদম মানে টানা হেঁচড়া করবেন না। পাইপিংটা নরমালি একটু হালকা টান রাখবেন। তো আপনারা নরমালি রাখবেন বডির পার্টটা। তারপর পাইপিংটা হালকা নিচে টান দিয়ে রাখলে এতে করে পাইপিংয়ের ফিনিশিংটা সুন্দর হবে। আর সবসময় বডির পার্টটা আমি উপরেই রাখি, পাইপিংয়ের পার্টটা নিচে রাখি। অনেকে পাইপিংয়ের কাপড়টা উপরে রেখে করে। তো বডির পার্টটা উপরে রাখলে কি হয়, আমি কতটুকু বডিটা ধরতেছি একদম সেম ভাবে সুন্দরভাবে দেখা যায়, বোঝা যায়। এজন্য বডির পার্টটা উপরে রাখি। সেক্ষেত্রে আপনার কম বেশি হওয়ার চান্স থাকে না বা পাইপিংটা পড়ে যাওয়ারও চান্স থাকে না। পাইপিংয়ের কাপড়টা যদি আপনি এক সমানভাবে সেলাই করেন তাহলে পাইপিংটা আপনার এক সমানভাবেই সুন্দর হবে এবং গোল হবে, সুন্দর হবে। তো এটা আমি যে পাইপিংটা করতেছি কিভাবে আপনারা আশা করি দেখতেই পারতেছেন। এভাবে ধরে ধরে আপনারা আস্তে আস্তে ভাঁজ করে সেলাই করে নেবেন। তো এটা আমি কামিজে দিয়েছি, মানে একটা ফতুয়া দিয়েছি। আপনারা চাইলে কামিজ, ফতুয়া, গলা, গোলজামা যেখানে ইচ্ছে সেখানে দিতে পারেন এই ডিজাইনটা। ডিজাইনটা খুবই সুন্দর এবং লোভনীয়, সিম্পলের মধ্যে খুব সুন্দর। তো আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমার পাইপিংটা দেওয়া হয়ে গেলে আমি একটা পট্টি ধরবো। পট্টিটা আমি এমনভাবে ধরবো যে এই যে আমি একটু রাউন্ড শেপ দিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন, তার নিচের থেকে যা 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 6 ইঞ্চি যার যতটুক লাগে। যারা একবারে গলা ছোট পড়েন তারা পট্টিটা বেশি করে ধরে তারপর একটা এক সাইড খোলা রেখে একটা হুক দিয়ে দিতে পারেন, এতে করে আপনার গলাটা ছোট হয়ে যাবে। এই যে আমার পট্টি দেওয়া হয়ে গেল, এখন আমি 2টা বোতাম লাগিয়ে নিব। ধন্যবাদ সাথে থাকার জন্য।